এক জাহাজের ইঞ্জিন চালু হচ্ছিল না। জাহাজের মালিক অনেক ইঞ্জিনিয়ারকে দেখিয়েছেন, কিন্তু কেউ তা ঠিক করতে পারেনি। তাই তিনি 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এনেছেন। তিনি খুব সাবধানে ইঞ্জিন পরিদর্শন করেন। উপর থেকে নিচে কিছুক্ষণ দেখার পর লোকটি তার ব্যাগ থেকে একটি ছোট হাতুড়ি বের করল। তিনি হাতুড়ি দিয়ে আলতো করে একটা আঘাত করলেন, সাথে সাথে ইঞ্জিন চালু হয়ে গেল। 7 দিন পর ইঞ্জিনিয়ার তার বিল হিসেবে চাইলেন $2000। জাহাজের মালিক বলল, আপনি তো এখানে তেমন কিছুই করেন নাই, এত বিল আসলো কেমনে? তারপর ইঞ্জিনিয়ার বললেন, হাতুড়ি দিয়ে বাড়ি মারার বিল $2, কিন্তু কোন জায়গায় মারতে হবে, মানে জায়গা বরাবর মারার জন্য $1998। শিক্ষা: আপনার অর্জিত অভিজ্ঞতাকে কখনো তুচ্ছ মনে করে 5 মিনিটের কাজ ভেবে 5 টাকায় করবেন না। এতে আপনার ডিমান্ড আপনি নিজে কমাচ্ছেন। অভিজ্ঞতা অর্জন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে, সেই পরিশ্রমের মূল্য দিতে শিখুন। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন না থাকে। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। মা অনেক আগে কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে। মা এখন কাঁদছে সন্তান ভাত দেয় না বলে। কথা বলার ইচ্ছে না থাকলে অজুহাত নয়, আচরণই যথেষ্ট। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকেরই স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে। চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে, একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যি অন্ধ ছিলে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। সফলতার পথে বাধা আসবেই, তাই বলে নিরাশ হয়ে থমকে গেলে চলবে না। বিকল্প পদ্ধতি খুঁজতে হবে, কারণ আমাদের প্রত্যাশার বাইরেও অনেক সময় অনেক কিছু ঘটে থাকে। চলে যাওয়ার সময় সে বলেছিল, আমার থেকে ভালো কাউকে পাবেন। আমি বলেছিলাম, যে জিনিস আমাদের পছন্দ না সেটা দামি হলেও আমরা তাতে আনন্দিত হই না। সে বলেছিল, এখনও কি আমায় মনে রাখেন? আমি বলেছিলাম, 2 ধরনের মানুষ আমাদের মনে চিরকাল থেকে যায়। সে বলেছিল, আমি আপনাকে সত্যিই ভালোবাসতাম। আমি বলেছিলাম, কিছু মানুষ আমাদের সত্যিই ভালোবাসে, কিন্তু জীবনসঙ্গী হিসেবে সারা জীবন পাশে থাকার জন্য নয়। শেষবার যখন দেখা হয়েছিল সে বলেছিল, আজ মন থেকে চাইছিলাম যাতে একটা নজর আপনাকে দেখতে পারি। দেখেন, দেখা হয়েই গেল। আসলে কেউ মন থেকে কিছু চাইলে সৃষ্টিকর্তা তাকে ফিরিয়ে দেয় না। আমি বলেছিলাম, তাহলে আমাদের বিচ্ছেদ কেন? সে বলেছিল, এখন আপনাকে ভীষণ মনে পড়ে। আমি বলেছিলাম, কাউকে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলার আগে একটু ভেবে দেখিয়েন, কারণ তার মতো আর কাউকে প্রয়োজনে পাশে নাও পেতে পারেন। বিশ্বাস হচ্ছে না? একটু ভেবে দেখুন তো, এই মুহূর্তে এমন কোন মানুষটাকে ফোন দিলে আপনার কাছে ছুটে আসবে? যদি এমন কেউ থাকে তবে আপনি আসলেই লাকি। আপনার ভেজা কণ্ঠস্বর যদি কাউকে আপনার কাছে টেনে আনে, তবে মানতে হবে আপনি সৌভাগ্যবতী কিংবা সৌভাগ্যবান। এই যুগে ব্যস্ততার বাহানায় মানুষ দূরে থাকে, তবে আপনার যদি একজন পাশে বসার মানুষ থাকে, তবে আমি বলবো আপনি সুখী মানুষের তালিকায় পড়েন। আপনার আকাশ দেখা লাগবে না,
একা বৃষ্টিতে ভিজতে হবে না, মেঘ দেখলে জানালার পর্দা টানতে হবে না। কেউ তো আছে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে, জীবনের কঠিন সময়গুলোতে আপনার পাশে থাকবে। অযথা ভুল বুঝে দূরে যাবেন না, বরং ভুল শুধরে পাশে থাকবে। ভালোবাসায় ভুল থাকলে ক্ষতি নেই, ভুল মানুষ থাকলে ক্ষতি। আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্য নয়, গুণের জন্যও নয়, ভালো না বেসে থাকতে পারি না বলেই ভালোবাসি। আপনার স্ত্রীর যদি রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ আপনার স্ত্রীর রূপ বাড়িয়ে দেয়। বিশ্বাস করুন, এই পৃথিবীতে এক একজনের সহ্য ক্ষমতা এক এক রকম। কেউ তীব্র ব্যথা সহ্য করতে পারে, আবার কেউ সামান্য ব্যথাও সহ্য করতে পারে না। যতই বলি না কেন আমি ভালো আছি, দিন শেষে এই আমি তার জন্য কাঁদি। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। তবে যদি দেখেন সে সত্যি আপনার জন্য পাগল, তবে তাকে বিয়ে করাই উত্তম। মনে রাখবেন, আপনার থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। যার সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয়। ভাগ্যবান সেই ব্যক্তি যার একজন ভালো জীবন সঙ্গী রয়েছে। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করবেন না। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। প্রতিটা অসমাপ্ত গল্পের শেষ লাইন হলো ভালো থেকো। সবাই যদি সবাইকে বুঝতো তবে সমস্যা কিছুই থাকতো না। মন সবার থাকলেও মনুষ্যত্ব কিন্তু সবার থাকে না। ধৈর্য ধরো, তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে। সেই পুরুষ মানুষটা অসম্ভব সুন্দর যে রাগের মাঝেও একজন নারীর সাথে কথা বলার সময় ভদ্রতা ভুলে যায় না। কেউ আপনার না, এইটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারোর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না যে আপনি কতটা ভালো। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউই আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তে ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে যতটা সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ততটাই দূরে ছুঁড়ে ফেলে দেবে। যেই মানুষকে একবার বলে তার ভুল শোধরাতে পারবেন না, সেই মানুষকে বারবার কেন সারা জীবন বলে গেলেও তার ভুল শোধরাতে পারবেন না। তাই আপনার পছন্দের মানুষগুলো যদি আপনার অপছন্দের কোনো কাজ করে আর সেটি আপনি তাকে বারণ করা সত্ত্বেও বারবার করতেই থাকে, তাহলে আপনি আশা ছেড়ে দিন যে ভবিষ্যতে আপনার জন্য সে সেই কাজটি ছেড়ে দেবে। আপনি যদি তার সেই অভ্যাসগুলোর সাথে নিজেকে মানিয়ে নিতে না পারেন তাহলে আগেই সরে আসুন, কারণ বেশি দেরি হয়ে গেলে আপনি আরও ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়বেন।